আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আসলে হুট করে না, মানে অনেক কিছু নিয়ে আসলে আজকে আমার লাইফটা করা, মানে বলতে পারো যে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছি অনেক জায়গায়। তারপরে বলতে পারো যে তোমাদের হচ্ছে লাইভ ক্লাসটা যাতে আটকিয়ে না যায়, মানে সব কিছু দিক দিয়ে বিবেচনা করে হচ্ছে ভাইয়া আজকে লাইভ ক্লাসটা নিচ্ছি। এবং তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হচ্ছো একটু দ্রুত কাইন্ডলি হচ্ছে ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে বলে দাও। আজকে অনেকগুলো টপিক নিয়ে আমি আলোচনা করব। তোমাদের সকলের যত কোশ্চেন ছিল বা প্রশ্ন ছিল ভাইয়ার কাছে, সবকিছু প্রশ্নের উত্তর আজকে আমি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। উত্তর আমি সবাইকে দিয়ে দিব। তোমরা শুধুমাত্র লাইভ ক্লাসটিতে কে কোথা থেকে বলছো একটু দ্রুত, এবং যারা এখনো জয়েন করো নাই প্রত্যেক ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি তোমরা প্রত্যেকটি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? কে কোথা থেকে বলছো একটু দ্রুত ভাইয়াকে একটু বলে দাও। আচ্ছা, পার্থিব দেবশান বলেছো টাঙ্গাইল থেকে। ভাইয়া কেমন আছেন? ভাইয়া হ্যাঁ ভালো আছি ভাইয়া। আজকে অনেকগুলো টপিক নিয়ে ভাইয়া হচ্ছে ডিসকাশন করব। সো ভাইয়ার হচ্ছে একটু সময় লাগবে আজকে, সাথে হচ্ছে আমরা আজকে ভেক্টরের হচ্ছে লেকচার 2টাও আমরা আজকে দেখাবো, ঠিক আছে? সো আজকে রাঙ্গামাটি কাপ্তাই থেকে হচ্ছে রোকাইয়া, তারপরে হচ্ছে ওকে ওকে অনেকেই এখন আমাদের সাথে যুক্ত হচ্ছে। আচ্ছা, কুষ্টিয়া থেকে ভাইয়া। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? সাইমা শিলা বলেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আজকে অনেকগুলো হচ্ছে অনেকের প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন তোমরা আমাকে ইনবক্সে করেছো, অনেক কিছু করেছো আমাকে, অনেক প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। সবার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। সবার প্রশ্নের উত্তরটা আজকে হচ্ছে আমার নতুন গ্রুপ থেকে আমি লাইভে আসছি। সো তোমরা হচ্ছে সবাই কাইন্ডলি একটু বলো যে ভাইয়া কে কোথা থেকে জয়েন করছো, এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, যদি আমাদের লাইভটা হচ্ছে শেয়ার করে দিবা এবং হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমি আগেই আর কি বলেছিলাম যে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে আজকে আমি ডিসকাশনে আসবো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সো তোমরা হচ্ছে একটু দ্রুত ভাইয়াকে একটু বলে দাও যে কে কোথা থেকে বলছো, আমি তাহলে হচ্ছে ইম্পর্টেন্ট ডিসকাশনটা শুরু করে দেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া ফ্রম ঝিনাইদহ। ওকে, এমডি মিথুন বলেছো যে ভাইয়া আমি ঝিনাইদহ থেকে বলছি, ঠিক আছে? ওকে তানিয়া। আচ্ছা আচ্ছা, সবাইকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, ফ্রেন্ডের যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। ভাইয়া হচ্ছে তাহলে হচ্ছে আমি আর কি ইম্পর্টেন্ট ডিসকাশনটা একটু শুরু করতে পারি। আমার 7:30টায় শুরু করার কথা ছিল লাইভ ক্লাসটি, বাট ভাইয়া হচ্ছে তোমাদের সবার আর কি আসতে একটু সময় লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখান থেকে হচ্ছে একটু আগে চলে আসছি, ঠিক আছে? সো আমার আজকের প্রথম কথাটা হচ্ছে ভাইয়া ইম্পর্টেন্ট ডিসকাশনগুলো কি কি, যেগুলো হচ্ছে তোমরা আমাকে ইনবক্সে অনেক কোশ্চেন করেছো, সেই কোশ্চেনগুলোর উত্তর হচ্ছে আমি আজকে দিব। প্রত্যেকের কোশ্চেনের উত্তর আমি মানে একটা বাই একটা আমরা বলে দিব, ঠিক আছে? নেত্রকোনা থেকে, নেত্রকোনা চিনেন ভাইয়া? হ্যাঁ নেত্রকোনা চিনি। সবাইকে একটু মেনশন দাও। ভাইয়া হচ্ছে সবার কথা আজকে আমি সবার উত্তর দিব। আচ্ছা, পার্থিব দেবশান বলেছো ভাই আগের ক্লাসগুলো পড়তে পারিনি। আমার আগের ক্লাসগুলো হচ্ছে এই গ্রুপে তোমরা টপিকে পাবা। টপিকে লেখা আছে যে শিয়াব স্যারের হচ্ছে হলো ম্যাথমেটিক্সের হচ্ছে হলো টপিক ওয়াইজ আমরা সাজাই দিচ্ছি যে কে কোন ক্লাসগুলো নিবে। আমি আজকে অনেক ঘোষণা দিব। হ্যাঁ, আমাদের সাথে অলরেডি 30 জন অ্যাড হয়ে gিয়েছে। আমি চাই যে সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, সবাই একটু দ্রুত হ্যাঁ মেনশন করে দাও, যাতে সব ফ্রেন্ডরা হচ্ছে আমাদের সাথে অ্যাড হয়। আজকে আমি গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রথমে আমি কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রায় 30 জন আমাদের সাথে 31 জন এরকম করে অ্যাড হচ্ছে। হ্যাঁ, গ্রুপটা হচ্ছে গতকালকেই খুলেছি আমি হুট করেই। আমার হচ্ছে কিছু কথা ছিল, মানে খুব যেই জিনিসগুলো নিয়ে আসলে আমি খুব মানে বলতে পারো যে খুব কষ্ট পাইছি, ঠিক আছে? শুধু আমি না, আমার টিচার্স প্যানেল যারা ছিলেন তারা সবাই অনেক বেশি আন্তরিকভাবে কষ্ট পেয়েছেন। আমি ফার্স্টে হচ্ছে তোমাদেরকে কিছু কথা বলি। তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে ভাইয়া আপনারা উদ্ভাসিত পরিবার গ্রুপ থেকে কেন আলাদা হলেন, বা উদ্ভাসিত পরিবার গ্রুপ থেকে কেন আপনারা সরে দাঁড়ালেন। আচ্ছা, এই কথার যুক্তি যদি আমি দিতে চাই বা উত্তর যদি আমি তোমাদেরকে বলতে চাই, একটা কথা একটা অ্যান্সার দিতে পারি। সেটা কি ভাই জানো? আমি
নির্বাসিত পরিবারে আমার যে টিচার প্যানেল ছিল তারা সবাই তোমাদেরকে ফ্রি পড়াতাম, ইন টোটালি ফ্রি, নো কস্ট। আমাদের ক্ষেত্রে কোনো টাকা ছিল না, আমরা টোটালি হচ্ছে ফ্রি পড়াতাম, ঠিক আছে। এখন যখন হচ্ছে আমরা তোমাদেরকে প্রতিটা ক্লাসে বলতেছি যে ভাই এটা ফুললি ফ্রি ক্লাস, যখন আমরা প্রতিটা ক্লাসে আমি বলতেছি এটা ফ্রি ক্লাস, ঠিক তখনই যদি কেউ আমাদের ওইখানে গ্রুপেই যদি পোস্ট করে যে প্রাইভেট ব্যাচের কথা, তখন কি ভাইয়া আমাদের টিচার্স প্যানেলের যে মুখের জবান সেটা কি ঠিক থাকে? ঠিক থাকে না। আমি এগুলো নিয়ে আসলে কথা বাড়াতে চাই না, আমরা জাস্ট একটা কথাই বলতে চাই যে আমাদের এই গ্রুপ খোলার, নতুন গ্রুপ খোলার উদ্দেশ্য একটাই, সারা বাংলাদেশে যেন এই গ্রুপের নামটা ছড়িয়ে যায় এবং এই গ্রুপ দিয়েই যেন প্রত্যেকটা মানুষ একদম নিম্ন মধ্যবিত্ত থেকে একদম নিম্ন মিডল ইস্ট বলো বা একদম গরিব যারা, একদম যারা স্টুডেন্ট যারা হচ্ছে ধরো যে টিউশনি বা করার মতো বা একজনের কাছে টিউশনি পড়ার মতো হচ্ছে তার অ্যাবিলিটি নাই। এখন ভাই করোনা ভাইরাসের যে অবস্থা আমাদের দেশে, সে অবস্থা হচ্ছে খুব মারাত্মক অবস্থা। তো আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই যে এই জায়গাগুলো থেকে আমরা সব সময় আমাদের এই গ্রুপে সব সময় রেগুলার ফ্রি সার্ভিস আমরা দিব। আমি কথা দিচ্ছি আমরা এখন থেকে রেগুলার ফ্রি সার্ভিস দিব এবং তোমাদেরকে রুটিন করে দিব পার উইকে আমরা রুটিন করে দিব। সায়েন্সের যত সাবজেক্ট থাকবে সবগুলো সাবজেক্টের জন্য, এবং ইংলিশে হচ্ছে আমাদের জনপ্রিয় শিক্ষক স্যার জি মোসাইন স্যার, তিনিও এই গ্রুপ থেকে লাইভে আসবেন খুব দ্রুতই। তোমরা শুধুমাত্র তোমাদের যেই একটা কাজ ভাইয়া, সেটা হচ্ছে তোমরা জাস্ট গ্রুপটাকে তোমরা নিজেদের মতো করে আপন করে নাও, ঠিক আছে। তোমরা নিজেদের কাছে নিজেদেরকে যদি আপন করতে পারো তাহলে গ্রুপটাকেও তোমরা আপন করতে পারবা। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা ফ্রি ক্লাস দিব, ঠিক আছে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট যেন একদম গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত যেন আমাদের এই সার্ভিসটা চলে যায়। আমরা সেই চেষ্টাটাই করব এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে থেকে ইনশাআল্লাহ বড় কিছু করব, ঠিক আছে। আর আমি একটা কথাই বলতে চাই যে আমাদের মূল উদ্দেশ্যটা কি। আমি আরেকটা কথা, অনেকেই বলেছে যে ভাই আপনারা বের হয়ে গেছেন, আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য এই একটাই যে গ্রামের একদম শেষ প্রান্ত পর্যন্ত যে কয়জন মানে স্টুডেন্ট যারা এখন টিউশনি পড়তে পারতেছে না, কারো কাছে পড়ার মতো অ্যাবিলিটি নাই, তাদের কাছে যেন আমাদের এই লাইভ ক্লাসগুলো শেয়ারের মাধ্যমে হোক বা আমাদের গ্রুপের মাধ্যমে হোক যাতে ছড়িয়ে পড়ে, তারা যেন অন্ততপক্ষে ABCD হলেও শিখতে পারে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেটাই। এবং তোমরা খুব ভালো করেই জানো যে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি নিতেন অঞ্জন স্যার বা অঞ্জন ভাইয়া, তারপরে হচ্ছে ফিজিক্স নিতেন তানভীর ভাইয়া, তারপরে হচ্ছে আমাদের আইসিটি নিতেন জয় ভাইয়া, এবং ইংলিশ নিতেন আমাদের জনপ্রিয় শিক্ষক সার্জিম ভাইয়া, ঠিক আছে। এই চারজন তো আমাদের গ্রুপে রেগুলার ক্লাস নেবেনই, সাথে আমি আরেকটু ঘোষণা দিতে চাই তোমাদের জন্য আরো সুখবর আছে। সেটা হচ্ছে আমি সেটা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে তোমাদের মালিহা আপু, ঠিক আছে। মালিহা আপু আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর, ঠিক আছে। তিনিও তোমাদেরকে ফিজিক্স পড়াবেন এবং আমরা পার সপ্তাহে একটা ক্লাস রুটিন করে দিব, প্রতিদিন হয়তোবা 2টা হয়তোবা 1টা, এরকম করে আমরা একটা রুটিন অলরেডি করে ফেলেছি এবং সেটা খুব তাড়াতাড়ি আমি গ্রুপের কভার ফটোতে আমি দিয়ে দিব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন লাইভ ক্লাসটি দেখছো তারা হচ্ছে, আমি একটা কথা বলি, যারা লাইভ ক্লাসটি এখন আমার সাথে লাইভে আছো তাদেরকে আমি একটা ঘোষণা দিতে চাই। তোমাদের জন্য হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা গ্রুপের নাম ছিল শুধু আমার নামে, যে ম্যাথ ক্লাব বাই শিহাব হোসাইন, ঠিক তো। এখন থেকে আমাদের গ্রুপের নাম চেঞ্জ হবে। আমরা যেহেতু প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্ট সাথে ইংলিশ নিয়েও আমরা আগাচ্ছি, সেহেতু আমরা গ্রুপের নামটা আমরা চেঞ্জ করব। এখন চেঞ্জ করব কেন? কারণ হচ্ছে এটা শুধু ম্যাথসের গ্রুপ না, এখানে আদার্স যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলারই তোমরা মানে উপকার পাবে। এখন আমার কথা একটাই ভাইয়া, সেটা হচ্ছে আমার কথা একটাই
যে তোমরা আমাদেরকে যদি সাপোর্ট করো আমরা সবসময় তোমাদেরকে সাপোর্ট করব। এখন আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য, যে তোমাদের এখানে হচ্ছে আমি কমেন্ট সেকশনে হচ্ছে একজন ভাইয়ার নাম আমি মেনশন করে দিচ্ছি, তোমরা আমাদের গ্রুপ নাম সিলেক্ট করবা। আমার গ্রুপে যারা এখন অ্যাড আছো তোমরাই হচ্ছে এই গ্রুপ নামটা সিলেক্ট করবা। কিভাবে সিলেক্ট করবা তার কিছু কন্ডিশন আছে, আমি কিছু কন্ডিশন বলে দিচ্ছি, এই কন্ডিশন অনুযায়ী করবা এবং এর দ্বারা আমরা বিজয়ী ঘোষণা করব এবং বিজয়ের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। ঠিক আছে, ভাইয়া যখন বলি যে আকর্ষণীয় উপহার তখন অবশ্যই আমি তাকে আকর্ষণীয় উপহার দিয়ে দেব। ঠিক আছে, এটার কোনো নড়চড় হবে না। তো আমাদের গ্রুপ নেম যেটা হবে চেঞ্জ হবে এবং চেঞ্জ হবে তোমাদের দেয়া নামেই, তোমাদের দেয়া নামেই আমাদের গ্রুপ নামটা চেঞ্জ হবে। ঠিক আছে, তোমাদের দেয়া নামেই আমরা গ্রুপ নামটা চেঞ্জ করব এবং আমরা পেজও খুলবো ঠিক তোমার দেয়া নামে। তাহলে ভাই আমাদের কি কি কন্ডিশন, নেমটা হইতে হবে যাতে সবগুলো সাবজেক্ট ভিত্তিক, আমরা যেন সবাই সুন্দরভাবে সেই নেমটা নিতে পারি এবং আমি একজন ভাইয়ার নাম হচ্ছে মেনশন করে দিব। তোমরা তোমাদের যত যত নাম আছে দুনিয়ার যত নাম মনে পড়ুক না কেন, যত সুন্দর নাম মনে পড়ুক না কেন, সব ভাইয়ার ইনবক্সে পাঠাবা। ভাইয়া একটা পুল ক্রিয়েট করবে, তোমরা কি করবা যত ফ্রেন্ড আছে তোমার ওই নামের উপরে ভোট দিতে বলবা, যার সবচাইতে ভোট বেশি হবে। আমি আবারও বলে দিচ্ছি 11 তারিখ পর্যন্ত ভোট গ্রহণ হবে, 11 তারিখ পর্যন্ত ভোট গ্রহণ হবে। এই 11 তারিখ রাত 12টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। যার নামের উপরে সবচাইতে বেশি ভোট পড়বে, যার নামের উপরে সবচাইতে বেশি ভোট পড়বে তার নামেই হবে আমাদের গ্রুপ নেম এবং আমাদের পেজ নেম এবং আমাদের ইউটিউব চ্যানেল। তাহলে তুমি কেন দেরি করবা ভাইয়া, তোমার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং সাথে তোমার নামেই থাকবে এক সবচেয়ে বড় গ্রুপ হবে, এটা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সবাইকে সারা বাংলাদেশে ফ্রি সার্ভিস দেওয়ার। ঠিক আছে, সবাইকে ফ্রি সার্ভিস দেওয়ার। অলরেডি 40 জন আমাদের সাথে অ্যাটেন্ড আছো। আমি আবারও অ্যানাউন্সমেন্টটা বলে দিচ্ছি, গ্রুপ নেমটা হবে তোমাদের নাম দিয়েই এবং যার নামটা হচ্ছে সিলেক্ট হবে তাকে তার নামই হবে আমাদের গ্রুপ নেম, আমাদের পেজ এবং আমাদের ক্লাসগুলো ইউটিউবে সেন্ড হবে। তাহলে ভাইয়া তোমরা দেরি কেন, তোমরা আজকেই হচ্ছে আমি মেনশন করে দিব, ভাইয়ার ইয়াটা আমি মেনশন করে দিব। সবাই সবাই জাস্ট একটা পুল দিলে ভালো হয়। হ্যাঁ, আমি একটা পুল সেট করে দিব, আমি একটা পুল সেন্ড করে দিব। এই পুলের মাধ্যমেই হচ্ছে তোমরা জয় ভাইকে, তোমাদের জয়কুণ্ড যে ভাই আমাদের হচ্ছে আইসিটি ইনস্ট্রাক্টর জয়কুণ্ড, তার প্রোফাইলে হচ্ছে তার ইনবক্সে যে তোমরা কি করবা ভাইয়া নামগুলা পাঠাবা। ভাইয়া কি করব, ভাইয়া সেই নামগুলো সবার নামগুলো আমি পুলে চেক করব। সবাই সেই নামের উপরে ভোট দিবা এবং সকল ফ্রেন্ডদেরকে বলবা এই নামের উপর যাতে সবাই ভোট দিয়ে আসে। যার নামটা সিলেক্ট হবে 11 তারিখ রাত 12টা পর্যন্ত আমরা ভোট গ্রহণ নিব। যার নামটা সিলেক্ট হবে তার নাম সহ সবকিছু সহ আমরা আমাদের গ্রুপ থেকে, পেজ থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবকিছু আমরা একসাথে তাকে পুরস্কৃত করব এবং আকর্ষণীয় গিফট রয়েছে তার জন্য। তাহলে ভাইয়া সবাই ট্রাই করবা, যারা আছো সবাই ট্রাই করবা। আমি ভাইয়ার নামটা মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, আমি ভাইয়ার নামটা মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, ভাইয়া নামটা মেনশন করে দিচ্ছি। ওকে, আমি আবারও বলতেছি, তোমরা যারা আমার লাইভ ক্লাসটি এখন দেখছো, আগামীকাল থেকে রেগুলার আমাদের ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আমরা ইনশাআল্লাহ কাজ করব। রেগুলার হচ্ছে লাইভ ক্লাস নিব। কালকেও হয়তোবা লাইভ ক্লাস আমি আসতে পারি, ঠিক নেই। তাহলে হচ্ছে আমরা আগে থেকে জানিয়ে দিব যে ভাইয়া আসতেছে কিনা। ঠিক আছে, আমি তাহলে লাইভ ক্লাসটি আজকে শুরু করে দেই। আমার অ্যানাউন্সমেন্ট ছিল এটাই যে আমাদের যেন ফ্রি সার্ভিসটা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সবাই দেখতে পারে। আমাদের টার্গেট এই একটাই, আমরা রেগুলার লাইভ ক্লাস মেইনটেইন করব। যত ব্যস্ততা থাকুক না কেন আমরা ফ্রি সার্ভিস দিবই, এটা আমাদের মূল উদ্দেশ্য এবং তোমরা যাতে উপকৃত হও এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। ওকে, তাহলে আসলে আমরা লাইভ ক্লাসটি আজকে শুরু করে দিই। ওকে
ওকে, আমরা আজকে শুরু করে দেই। ঠিক আছে, আমরা আজকে শুরু করে দিব। সেটা হচ্ছে আমরা করব হচ্ছে আজকে ভেক্টর বিধি। ভেক্টর বিধি, ঠিক আছে। আমরা যদি আজকে ভেক্টর বিধি পড়ি, ভেক্টর বিধির মধ্যে হচ্ছে আমরা যে জিনিসটা পাবো। আচ্ছা, ভাইয়ার বোর্ড এবং হচ্ছে ভাইয়ার ভয়েস ক্লিয়ার কিনা এটা একটু তোমরা একটু জানাও তো ভাইয়া। একজন একটু কমেন্টস করো যে ভাইয়ার বোর্ড এবং সবকিছু ক্লিয়ার। ভাইয়ার বোর্ড এবং কথা ক্লিয়ার, জাস্ট এটা একজন একটু বলো। জাস্ট এটা একটু বলো যে ভাইয়ার বোর্ড এবং সবকিছু ক্লিয়ার। সবকিছু ক্লিয়ার, বোর্ড এবং ভয়েস ক্লিয়ার হলে একটু বলো। অল ক্লিয়ার, ওকে ঠিক আছে। আসো ভেক্টর বিধি আমরা পড়বো। হচ্ছে ভেক্টর বিধির ভিতর হচ্ছে হলো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ঠিক আছে। আমরা ভেক্টর বিধির ভিতরে প্রথমটা দেখতেছি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে আসো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কাকে বলে সেই জিনিসটা আমরা একটু দেখি, ঠিক আছে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কাকে বলে সেই জিনিসটা আমরা একটু দেখি। চলো, এই জিনিসটা কাকে বলে ভাইয়া সেই জিনিসটা হচ্ছে আমরা প্রথমে দেখব। সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা উদাহরণ দেই। ধরে নাও এই হচ্ছে একটা ভেক্টর এবং এটাও একটা ভেক্টর, ঠিক তো। তাহলে একটা জিনিস চিন্তা করো ভাইয়া, আমি যদি এটাকে বি আর হচ্ছে এটাকে যদি আমি বি এবং সি বিসি ভেক্টর ধরি, এই রেখাটাকে বিসি ভেক্টর ধরি, এই রেখাটাকে যদি আমি বিসি ভেক্টর ধরি, তাহলে আমরা কি করব ভাইয়া, এই সাইডটাকে আমি ধরতেছি এ ভেক্টর, ঠিক আছে। তাহলে দেখো বি এর আদি বিন্দু থেকে এটা কি লাস্ট বিন্দু, তাহলে এ আর সি এর আদি বিন্দু, তার মানে এই যে আদি বিন্দুটা সি তে আসছে। তাহলে কি ভাইয়া একটা জিনিস চিন্তা করো, এটা একই ক্রমে যাচ্ছে না, এই দিক থেকে যে এদিকে যাচ্ছে, তাহলে একই ক্রমে সূচিত। তাহলে দুইটা ভেক্টর বা দুইটা রেখা, দুইটা ত্রিভুজের দুইটা বাহু, ত্রিভুজের দুইটা বাহু যে বরাবর একই ক্রমে সূচিত, তার মানে ত্রিভুজের যে দুইটা বাহু একই ক্রমে সূচিত, একই ক্রমে সূচিত দুইটা ভেক্টরের, এই দুইটা ভেক্টরের তাহলে দুইটা ভেক্টর দাও। এ ভেক্টর দিলাম এটাকে, এটাকে আমি দিলাম বি ভেক্টর। কোন সমস্যা ভাইয়া? তাহলে একই ক্রমে সূচিত বিপরীত ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, বিপরীত ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। কথা ক্লিয়ার? দেখো তুমি এইখান থেকে যাচ্ছ কোথায় ভাইয়া, এটাকে যদি আমি ধরি মিরপুর, এটাকে আমি ধরি ফার্মগেট, এটাকে আমি ধরি শাহবাগ, ঠিক আছে। তাহলে এবার আসো, এইটাকে যদি আমি ধরি মিরপুর, এটাকে ফার্মগেট, এটা শাহবাগ, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে শাহবাগে যাওয়া। আমার উদ্দেশ্যটা কোথায় ভাইয়া? শাহবাগে যাওয়া। তাহলে এবার আসো, মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত গেছি, বাসে নামছি, নাইবা বাস চেঞ্জ করে আবার গেছি শাহবাগে, তাই না? তাহলে আবার যখন শাহবাগে গেছি, তাহলে এখন আমার কথাটা হচ্ছে আমি দুইটা রাস্তা নিছি, মানে দুইটা ওয়ে করছি। এখন তোমার কথা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড বা তোমার ফ্রেন্ড এখানে বসা, ঠিক আছে, এই শাহবাগে বসে আছে, শাহবাগ যে গোল চত্বরটা এখানে বসে আছে। এখন তুমি যদি ভাইয়া এই মিরপুর থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে শাহবাগ এভাবে ঘুরে যেতে চাও, তাহলে তোমার সময় লাগবে ধরো 1 আওয়ার। কিন্তু তুমি যদি বি থেকে সরাসরি এ তে, দ্যাট মিন্স মিরপুর থেকে সরাসরি শাহবাগ যেতে চাও, তোমার সময় লাগে 45 মিনিট ধরে নাও, ঠিক আছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই বিসি আর হচ্ছে সিএ, এই দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে বিএ। তার মানে কি বলছি আমি ভাইয়া, এটাকে আমি সি ভেক্টর ধরে নিলাম। তাহলে আমি কি বলছি, একই ক্রমে সূচিত, একই ক্রমে সূচিত যে দুইটা ভেক্টর থাকবে, সেই দুইটার যোগফল হচ্ছে এই বিপরীত ক্রমে সূচিত যে ভেক্টরটা, সেটা সমান। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি, আমরা এখান থেকে লিখতেই পারি যে সি ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি ভেক্টর। তাহলে সি ভেক্টরের ভ্যালু কি ভাইয়া? বি এ। তাহলে লিখে ফেলো বি এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর যদি আমরা লিখি, তাহলে এ ভেক্টরের মান কি? বি সি ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কি? সি এ ভেক্টর। তাহলে এইটাই হচ্ছে আমাদের
ভেক্টর বিধির ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তোমরা কি এই জিনিসটা ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে বলো যে ভাইয়া ক্লিয়ার। তাহলে আমি সামন্তরিকের সূত্রে চলে যাব। আচ্ছা, কান্তাকু বলেছো যে বোর্ড ক্লিয়ার না, রাহিম হোসেন বলেছো ক্লিয়ার। ওকে ওকে, সবাই একটু কমেন্টস করো যে ভাইয়া ক্লিয়ার। সবাই সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে ওকে, আরো আরো যারা আছো সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া ক্লিয়ার, তাহলে ভাইয়া পরের ভিডিওতে চলে যাব। ওকে ওকে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে ভাইয়া এখন চলে যায় এক জায়গায়, আসো। ওকে, আমরা এখন পড়ব হচ্ছে ভেক্টরের সামান্তরিকের সূত্র। চলো। সামান্তরিকের সূত্রতে যদি আমরা যাই, আচ্ছা মাঝে মাঝে ভাইয়া বোর্ডটা ঝাপসা হয়ে যায়। আচ্ছা আমি একটু বলি বোর্ডটা ঝাপসা হয় কেন, এটার একটাই কারণ আপু, সেটা হচ্ছে ফোকাসিং এ, ঠিক আছে? ফোকাসটা অটো ফোকাস নেয় তো, দ্যাটস ওয়াই হচ্ছে মাঝে মধ্যে একটু ঝাপসা হয়। পরে যদি ক্লিয়ার হয় তুমি একটু লিখে নিও, ভাইয়াকে একটু বইলো, গ্রুপে হচ্ছে তোমরা হ্যান্ড নোট দিও, আমি সবার হ্যান্ড নোট চেক করে দিব, সবার হ্যান্ড নোট আমি চেক করে দিব। ওকে ঠিক আছে, আসো। সামান্তরিকের সূত্র কাকে বলে? আমি এটা মুখে মুখে না, আমি যেরকম লিখে লিখে তোমাদের পড়াবো না, আমি হচ্ছে উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে সূত্র মুখস্থ করাবো। তাহলে আসো, উদাহরণ দিয়ে 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 যদি মুখস্থ করাইতে পারি তাহলে এর চেয়ে তার বড় কি হইতে পারে ভাইয়া? ঠিক না? এটা চেয়ে তার বড় কি হইতে পারে? এটা চেয়ে তার কি ক্লিয়ার হইতে পারে? একটা জিনিস চিন্তা করো, এটা যদি একটা আমি নির্দিষ্ট বিন্দু ধরি, এই বিন্দু বরাবর একটা ভেক্টর দাও, কোনো সমস্যা? কোনো সমস্যা না, একটা ভেক্টর দিয়ে দাও। তারপরে আমি উড়াধুরা আরেকটা ভেক্টর দিয়ে দিছি, আরেকটা ভেক্টর দিছো, দিয়ে দাও। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা দিক আছে, দুইটা দিক আছে। তাহলে এটা হচ্ছে ও বিন্দু, ধরো এটা ও বিন্দু, এই ভেক্টরের নাম দাও এ, এই ভেক্টরের নাম দাও বি। কোনো সমস্যা? কোনো সমস্যা না। এখন আমার কথা হচ্ছে, যদি কোনো বিন্দুতে, দ্যাট মিন্স এই যে এই ও বিন্দুতে, যদি কোনো বিন্দুতে দুইটা ভেক্টর একই সময়ে ক্রিয়া করে, তাহলে ভাই দেখো তো একই সময়ে ক্রিয়া করতেছে না? এই বিন্দু থেকে দুইটা একই সময়ে ক্রিয়া করতেছে, তাহলে যদি একই সময়ে ক্রিয়া করে তাহলে ওএ এবং ওবি, ওএ এবং ওবি কে শোণিত বাহু ধরে, ওএ এবং ওবি কে শোণিত বাহু ধরে একটা সামান্তরিক আঁকতে হবে। আসো আমরা সামান্তরিকটা আঁকি, আসো আমরা সামান্তরিকটা আঁকি। এই যে এই এঁকে দিলাম, সামান্তরিক এঁকে ফেলছি, ওএ এবং ওবি ধরে আমরা একটা সামান্তরিক ড্র করে ফেলছি ভাইয়া। তাহলে সামান্তরিকের এই ও বিন্দুগামী, এই ও বিন্দুগামী, এই ও বিন্দুগামী কর্ণ দ্বারা, এই ও বিন্দুগামী একটা কর্ণ ড্র করে ফেললাম, এই ও বিন্দুগামী একটা কর্ণ আমি ড্র করে ফেললাম, এটা নাম দাও সি। কোনো সমস্যা আছে তোমার? এটা যদি সি দাও ভাইয়া কোনো সমস্যা না। এই কর্ণের নাম দিলাম আমি আর, কর্ণের নাম দিলাম আমি আর। তাহলে এখন প্রত্যেকটা একটা ভেক্টর না ভাইয়া, এটা দাও আর ভেক্টর। এই যে কর্ণ যে ড্র করছি না, এই যে কর্ণটা ড্র করছি, এই কর্ণ দ্বারা, এই কর্ণ দ্বারা, এই কর্ণ দ্বারা এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এইটা এই কর্ণ দ্বারা, এই পি আর কিউ, যে দুইটা কি পাইছি ভাইয়া, দুইটা ভেক্টর দ্বারা এই লব্ধিটা সূচিত হয়েছে, এই ওসি লব্ধিটা সূচিত হয়েছে। তোমরা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, ইয়া বলছো যে পার্থিবদেব শিখতো, বলেছো যে ভাই ও এ আর হচ্ছে ও বি একদিকে কিভাবে হলো? একটা জিনিস একটু চিন্তা করো, আমি এক দিক বলি নাই, আমি একই সময় বলেছি। নরমাল তুমি এখানে দাঁড়িয়ে আছো,
তুমি এখান থেকে একই সময়ে এখানে যাচ্ছ, তোমার একটা ফ্রেন্ড আবার একই সময়ে এতটুকু যাচ্ছে। আমি এটার কথা বলেছি, একই দিকের কথা বলি নাই। এটা যদি পূর্ব দিক হয় তাহলে এটা পশ্চিম দিক, এরকম হইতে পারে, কিন্তু আমি বলেছি একই সময়ের কথা। আমি একই সময়ের কথা বলেছি, কোন দিকের কথা আমি উল্লেখ করি নাই। একটু ওকে। এবার আচ্ছা ভাই বলছে যে আরেকবার একটা জিনিস একটু চিন্তা করো, একই সময়ে ওএ এবং ওবি, একই সময়ে ওএ এবং ওবি এই দুইটা ভেক্টরকে, এই দুইটা জিনিসকে বা এই ওএ এবং ওবি কে শোণিত বাহু ধরে, ওএ এবং ওবি কে শোণিত বাহু ধরে অঙ্কিত একটা সামুদ্রিক ড্র করো। একটা সামুদ্রিক ড্র করছো, এখন ও বিন্দুতে একটা কর্ণ ড্র করে সামুদ্রিকের, তাহলে কি হয়, ওসি লিখলাম, ওসি লিখলাম। এখন এই পি এন্ড হচ্ছে কিউ, এই পি আর হচ্ছে কিউ ভেক্টর দ্বারা, এই পি আর কিউ ভেক্টর দ্বারা এই যে ও বিন্দুগামী যে কর্ণটা গেছে এটা হচ্ছে পি আর কিউ বিন্দুগামী দ্বারা লব্ধি সূচিত হয়েছে। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আচ্ছা সাইড প্লিজ। ওকে ওকে ওকে, কথা কি তোমরা ক্লিয়ার? ভাইয়া যদি ক্লিয়ার হয়ে থাকো একটু বলো। এখন এখন আমরা এখান থেকে লিখতে পারি, এখন আমরা এখান থেকে লিখতে পারি একটা জিনিস একটু চিন্তা করো, এই তাহলে এই কর্ণটা, এই যে কর্ণটা আমি নিলাম, এইদিকে এটা আর এইদিকে এটা ভেক্টর, তাহলে আমরা কর্ণটা আগে নেই। এই কর্ণটা হচ্ছে OC OA প্লাস OB, তার মানে এই দুইটা মানে P প্লাস Q ভেক্টরের যোগফল হচ্ছে R ভেক্টর। কথা বোঝা গেছে? তাহলে এবার লিখে ফেলো OA প্লাস OB, ঠিক আছে, OA প্লাস OB। তাহলে এবার OC এর মান আমি ধরেছিলাম R ভেক্টর, তাহলে লিখে ফেলো R ভেক্টর ইকুয়ালস টু OA, দ্যাট মিন্স OA বরাবর আমি মান ধরেছিলাম P ভেক্টর, তাহলে লিখে ফেলো এটা P ভেক্টর প্লাস OB এর মান ধরেছিলাম Q ভেক্টর, তাহলে লিখে ফেলো Q ভেক্টর, তাহলে R ভেক্টর ইকুয়ালস টু P প্লাস Q ভেক্টর। লিখে ফেলছো সবাই? সবাই লিখে ফেলছো? সবাই ক্লিয়ার এই জিনিসটা? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো ভাইয়াকে বলো যে ভাইয়া এই জিনিসটা ক্লিয়ার। দ্রুত একটু বলো, কমেন্টসে বলো যে ভাইয়া ক্লিয়ার। দ্রুত কমেন্ট সেকশনে বলো যে ভাইয়া ক্লিয়ার। ওকে, এবার কি দেখবা জানো? এবার একটা জিনিস দেখবা, তোমার জীবনের সবচাইতে বড় ধাওতাবাজি কি জানো? যে এতদিন তুমি এই জিনিসগুলো জানতাই না, সবচাইতে জীবনের বড় ধাওতাবাজিটা এখন দেখবা তুমি। চলো আমরা সেই জিনিসটা দেখি, একদম যেই জিনিসটা সেই জিনিসটা আমি দেখি। দেখো জীবনের সবচাইতে বড় যে ধাওতাবাজি তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই। আসো আমি একটা কথা বলি, সেই জিনিসটা হচ্ছে কিভাবে, দেখো সেই জিনিসটা ভাইয়া বলে দিচ্ছি। দেখো আমি এখন কিছু করব না, কি করব, এই বরাবর এই রেখাটা, এইখান থেকে এটা আর এটা কেটে দিব। আচ্ছা সরি, তার আগে একটা কাজ করো, এটা ছিল কি আমাদের বি ভেক্টর, তাই তো, এ বি ও। ওকে, এবার আমি তোমাকে বলি একটি সামুদ্রিকে দুইটি বিপরীত বাহুর মান সমান ও সমান্তরাল, তাহলে ভাইয়া এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এই পাশটাও কি কিউ ভেক্টর না? একটি সামন্তরিকের দুইটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, একটি সামন্তরিকের বিপরীত দুইটি বাহু সমান এবং সমান্তরাল, তাহলে এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এটাও কিউ ভেক্টর। তাহলে আমরা এবার কি করব ভাইয়া, এই সাইডটা মুছে দিব। চলো ওকে, এই সাইড আমি মুছে দিছি, তাই না ভাইয়া? এই সাইডটা মুছে দিয়েছি। এবার একটা জিনিস কথা চিন্তা করো, এবার একটা কথা চিন্তা করো,
এবার একটা কথা চিন্তা করো যে এবার একটা কথা চিন্তা করো, তোমরা জাস্ট মনে রাখো এই জিনিসটাই তোমরা সব সময় ভুল করো যে ভাইয়া সামান্তরিকের সূত্র তো আলাদা। আসলে সামান্তরিকের সূত্র বলতে কিছুই নাই, যা তো সব ত্রিভুজ সূত্র। আজকে সেটা প্রমাণ করে দেখাচ্ছি। আসো, এইটা হচ্ছে এখন একটা ত্রিভুজ হয়ে গেছে, এইটা একটা ত্রিভুজ হয়ে গেছে। একটা কথা চিন্তা করো যে এইটা একই ক্রমে সূচিত। দেখো এই ভেক্টর এখানে যে আবার উপরে উঠছে, কিন্তু এটা কি বিপরীত ক্রমে সূচিত না? এটা কি বিপরীত ক্রমে সূচিত না? এইদিকে যাচ্ছে, এটা বিপরীত ক্রমে সূচিত না? তাহলে ত্রিভুজের যোগের সূত্র অনুযায়ী আমি কি শিখেছিলাম? এবার দেখো ত্রিভুজের যোগের যে সূত্রটা ছিল সেটা নিয়ে আমি কি শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করি। এই OA প্লাস AC, এই P প্লাস Q ভেক্টরের যোগফল হচ্ছে R ভেক্টর। তাহলে লেখো R ভেক্টর ইকুয়ালস টু P প্লাস Q ভেক্টর। আর এইটাই আমরা শিখেছিলাম ত্রিভুজের যোগের সূত্র। ত্রিভুজের যোগের সূত্র। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? দেখো যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে দেখো ভাইয়াকে একটু বলো যে ক্লিয়ার। ওকে, সিফাত শাহরিয়ার বলেছো ভাইয়া ক্লিয়ার। তাহলে আমরা সামান্তরিকের সূত্রেও বের করেছিলাম R ভেক্টর ইকুয়ালস টু P প্লাস Q ভেক্টর, এবং এই যে ত্রিভুজ থেকেও আমরা বের করেছি এইটা। তাহলে আমি সব সময় একটা কথাই বলি যে সামান্তরিকের সূত্রের মধ্যেই হচ্ছে ত্রিভুজ সূত্র। তার মানে ত্রিভুজ সূত্রের একটা পার্ট হচ্ছে সামান্তরিক বলতে পারো, বা সামান্তরিকের একটা পার্ট হচ্ছে ত্রিভুজ সূত্র। তার মানে তোমাকে এত জীবন ধরে তোমরা খালি মুখস্থই করতে ভাইয়া সামান্তরিকের সূত্র আর হচ্ছে ত্রিভুজের সূত্র আলাদা। কথা বুঝতে পারছো? তাহলে আজকে জানতে পারলা যে এক ক্লিয়ার। ওকে, তাহলে এবার আসো আমরা এবার ম্যাথসে চলে যাব, প্রবলেমে চলে যাব। আমরা এবার প্রবলেমে চলে যাব। আজকে একদম খুব আগুন ক্লাস হবে, জাস্ট আগুন ক্লাস দিব ভাইয়া। আজকে আনলিমিটেড ক্লাস হবে, কোনো কথা হবে না, আনলিমিটেড ক্লাস। ওকে, আচ্ছা মাহমুদুল হক খান জয় বলেছো ভাইয়া ফাইনালি ফ্রেশ। ওকে, ফাইনালি ফ্রেশ। আচ্ছা আমরা একটা ভেক্টর প্রবলেমে যাই। হ্যাঁ, আজকে ভেক্টরের প্রবলেম কিভাবে শর্ট টেকনিকে করা যায় ভাইয়া আজকে শিখাবো। আসো, এতদিন ধরে ভেক্টরের যত প্রবলেম ছিল তোমরা কি করছো? লেন্দি প্রসেস করছো। আজকে আমি শর্ট টেকনিকে শিখাবো। আসো, চলো ভাইয়া আজকে শুধু ক্লাস নিব, আর কোনো কাজ নেই ভাইয়া। ভেক্টর প্রবলেম, ঠিক তো? এক নাম্বার প্রবলেমে আসি। একটু কোশ্চেনটা একটু লিখে নাও ভাইয়া, না লিখি একটু কোশ্চেনটা একটু লিখে নাও। আচ্ছা আসফি আসাদ বলেছো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাইকে একটু মেনশন করে দাও, যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছো তারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। একটা কোশ্চেন একটু লেখো, আমি একটা প্রবলেমের একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি ভাইয়া। আজকে জাস্ট একটাই কাজ করব। আচ্ছা রোকাইয়া ইয়াসিন বলেছে ভাইয়া তুলতে পারলাম না, ক্লাসটা সেভ থাকবে আপু, তুমি তুলতে পারবা? ক্লাসটা সেভ থাকবে, ক্লাস কোনো ডিলিট হবে না, আমাদের গ্রুপের কোনো ক্লাস ডিলিট হবে না, সবগুলো সেভ থাকবে। এখন হচ্ছে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের একটাই কাজ, একটা কোশ্চেন একটু তুলে নাও, ঠিক আছে? একটু সবাই একটু তুলে নাও। হ্যাঁ, আমি একটা কোশ্চেন বলি সেটা একটু তুলে নাও, ঠিক আছে? একটু লিখে নাও, একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী, একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী, একটু লিখে নাও। হ্যাঁ শিখাচ্ছি, তোমাদেরকে শেখানোর জন্যই তো ভাইয়া আছি, বুঝছো? আমরাও শিখতে চাই ভাইয়া, আজকে ভাইয়াই সব শিখাবো। আসো, এরপরে কেমিস্ট্রি শিখাবে তোমাদের রঞ্জন ভাইয়া, তারপরে হচ্ছে ফিজিক্স শিখাবে তানভীর ভাইয়া, আর হচ্ছে তোমাদের মালিহা আপু, তারপরে হচ্ছে আইসিডি এবং বায়োলজি ক্লাস দিবে হচ্ছে তোমাদের জয় ভাইয়া। এবং তোমাদের জন্য আরো একটা নতুন এডিশনের জন্য আমরা যুক্ত করেছি কি জানো? সি প্রোগ্রামিং। আমি তো বলতেই ভুলে গেছি, আমরা নতুন একজন ইনস্ট্রাক্টর যুক্ত করেছি
যিনি কিনা সি প্রোগ্রামিং তোমাদেরকে শিখাবে, ঠিক আছে? সি প্রোগ্রামিং কিভাবে করতে হয় সেই জিনিসটা সে শিখাবে, ঠিক আছে? সি প্রোগ্রামিং এর জন্য আমাদের নতুন ইনস্ট্রাক্টর যুক্ত হয়েছে, সেও তোমাদেরকে সি প্রোগ্রামিং শিখাবে, ঠিক আছে? তাহলে চলো একটু কোশ্চেনটা একটু লিখে নেই আমরা ভাইয়া, একটু কোশ্চেনটা একটু লিখে নেই, ঠিক আছে? কোশ্চেনটা একটু লিখে নাও। একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী সংযোগ সরলরেখা, একটি ত্রিভুজের একটু লিখে নাও, একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। ভাইয়ার কথাটা একটু ক্লিয়ার করে একটু লিখে নাও, তোমরা একটু লিখে নাও যে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী সংযোগ সরলরেখা, তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এটা একটু লিখে নাও, এটা একটু দ্রুত লিখে নাও ভাইয়া এটা নিয়ে আমি এখন ম্যাথটা সলভ করব, শর্ট টেকনিকে সলভ করব। এটা একটু লিখে নাও, সবাই একটু লিখে নাও, এই কোশ্চেনটা লিখে নাও, আমি তাহলে সলভ করি। আসো প্রথম কোশ্চেন সলভ করি। দেখো এটা একটা ত্রিভুজ, ঠিক কি না? এটা তো একটা ত্রিভুজ ভাইয়া। এটা যদি হয় একটা ত্রিভুজ, তাহলে আমাকে বলছে যে সংযোগ সরলরেখা, মধ্যবর্তী যে সংযোগ সরলরেখা থাকবে সেটা তৃতীয় বাহুর অপেক্ষা কি তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে লিখে ফেলো। আসো আমরা এই মাঝে একটা দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম? মাঝে কি দিয়ে দিলাম? মধ্যবিন্দু দিয়ে দিলাম বা মধ্য সরলরেখা দিয়ে দিলাম। তাহলে আসো এটা হচ্ছে বিসি, আমরা নামকরণ করি, এটা বি আর সি আমরা নাম করি, এটা হচ্ছে ডি আর হচ্ছে ই, আর এটা হচ্ছে এ। এবার আমাদেরকে ওকে কোশ্চেন লিখছো, ওকে আসো। যদি এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা সলভ করি। আসো প্রথম কাজ কিচ্ছু না ভাইয়া, প্রথম কাজ আমরা এতটুকু কাজটা নিয়ে করব। ওকে এখানে একটা ভেক্টর সাইন হবে, আমরা প্রথমে এইখান থেকে এই পর্যন্ত জাস্ট এতটুকু ত্রিভুজ নিব। দ্যাট মিন্স এইখান থেকে এই পর্যন্ত বা আমরা এই ডি এ ই এতটুকু ত্রিভুজ নিব। লেখো একটা কথা একটু চিন্তা করো, এটা এ, এটা ডি, এটা ই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডি ই ভেক্টর আর এই সাইডে হচ্ছে ডি এ ভেক্টর, ঠিক তো? তাহলে যদি ভাইয়া এই জিনিসটা হয় তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি। একটু লেখো প্রুফ ত্রিভুজ, লেখো ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এ ডি ই এতে কি করব? বা ত্রিভুজ এ ডি ই হতে, এভাবে লেখো। হতে আমরা কি লিখবো ভাইয়া? একটা জিনিস একটু চিন্তা করো, এই জিনিসটাকে আমরা কি লিখবো? ওকে আমরা এখন কি লিখবো ভাইয়া? একটা জিনিস চিন্তা করো, এইটা লিখছি না? তাহলে এই লেখা থেকে আমি তোমাদেরকে যোগের একটা সূত্র শিখাইছিলাম। কি শিখাইছিলাম? যোগের সূত্র শিখাইছিলাম, যোগের ত্রিভুজ সূত্র এটাই শিখাইছিলাম যে একই ক্রমে সূচিতিগুলো দুইটা যোগ হবে এবং তার বিপরীত ক্রমে যেটা থাকবে এই দুইটা ভেক্টরের যোগফল হবে এই ভেক্টর। তাহলে আসো আমরা লিখে ফেলি। নরমাল এইখান থেকে যাচ্ছে কি ডি ই, তাহলে লেখো ডি ই ভেক্টর প্লাস এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে মানে ই এ ভেক্টর, তার মানে কি? বা এ ই ভেক্টর। আচ্ছা সরি, ডি ই এখানে আমরা লিখবো ডি এ ভেক্টর কারণ উপর দিকে যাচ্ছে। তাহলে লেখো প্রথমে ডি এ ভেক্টর প্লাস এই দিক থেকে নামতেছে, তাহলে লেখো এ ই ভেক্টর ইকুয়ালস টু কি ভাইয়া? যোগফল ডি ই, ঠিক না? তাহলে লেখো এটা ডি ই ভেক্টর, ঠিক আছে?
কনফিউশন আছে এই জিনিসটাতে কোনো কনফিউশন আছে? তোমরা একটু বলো যে ভাইয়া আসলে কি করছি, এই জিনিসটাতে। আচ্ছা ভাইয়া আসলে কি করছি একটা জিনিস একটু চিন্তা করো। এই সাইডটাতে এই জিনিসটা লিখছি, তাই না? এই জিনিসটা লিখছি। এখন আমি যদি এই জিনিসটাকে একটা জিনিস চিন্তা করো, এই ডি এ, তার মানে হচ্ছে এই ডি এটা কোন রেখার উপর আছে? এ বি রেখার উপরে আছে, বা বি এ রেখার রেখার উপরে আছে কোনটা? ডি এ। তাহলে বি এ এর অর্ধেক কোনটা ভাইয়া? ডি এ। দ্যাট মিন্স এই বি এ এর অর্ধেক হচ্ছে ডি এ। তাহলে লিখে ফেলো ডি এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ অফ বি এ ভেক্টর প্লাস এ ই। দ্যাট মিন্স এই এ ই ভেক্টরটা কার উপরে আছে? এসি এর উপর, ভেক্টরের উপর আছে। এসি ভেক্টরের উপরে অর্ধেক, এসি এর অর্ধেক হচ্ছে এ ই। তাহলে লিখে ফেলো হাফ অফ এসি ভেক্টর ইকুয়ালস টু ডি ই লেখো, কোনো সমস্যা না। হাফ অফ বি এ প্লাস হাফ অফ এসি ইকুয়ালস টু ডি ই ভেক্টর, ঠিক আছে? যদি এই জিনিসটা হয়, আচ্ছা ভাইয়া কি বলছো যে আর একবার, আচ্ছা আর একবার যদি হয় তাহলে আমি সেই জিনিসটা বুঝাই দিচ্ছি। দেখো নরমাল ওয়েতে আমরা ত্রিভুজের যোগের সূত্রটা শিখছিলাম ভাইয়া। ত্রিভুজের যোগের সূত্রটা আমরা কি শিখেছিলাম? একই ক্রমে সূচিতগুলো বিপরীত ক্রমে সূচিত ভেক্টরের যোগফল, তাই তো? তাহলে এইখান থেকে এই পর্যন্ত বলছে একই ক্রমে, বাট এটা তো বিপরীত ক্রমে। তাহলে এই দুইটা রেখার যোগফল হচ্ছে এটা। তাহলে আমি সেই কাজটাই এখানে লিখছি। এটাকে যদি তুমি এ ডি ই রেখা ধরো বা এ ডি ই ত্রিভুজ ধরো, তাহলে সেই ক্ষেত্রে আমি এই লাইনটা লিখছি ত্রিভুজের যোগের সূত্র অনুসারে, ঠিক আছে? ত্রিভুজের যোগের সূত্র অনুসারে, ঠিক আছে? ত্রিভুজের যোগের সূত্র অনুসারে। এবার আসো, এবার আমাদের যেই কাজ, দুইটা থেকে হাফ কমন নাও। ভাইয়া বোর্ড দেখা না গেলে সাথে সাথে কমেন্টস করবে যে ভাইয়া বোর্ড দেখা যাচ্ছে না। কমন নাও, তাহলে থাকে কি বি এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, ঠিক তো? হাফ অফ বি এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়ালস টু ডি ই ভেক্টর। কার কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আশা করি থাকবে না। তাহলে আসো, তারপরে আমরা কি করছি ভাইয়া, এবার একটা জিনিস চিন্তা করো, এই বি এ আর এসি, তার মানে এই বি এ আর হচ্ছে এসি, তার মানে তোমার যদি বি এ না হয় তাহলে তুমি এসি কে পাবা না। ধরে নাও বি এ প্লাস এসি কার উপরে আছে? কোন ভেক্টরটার উপরে আছে? বিসি ভেক্টরটার উপরে আছে। তাহলে লিখে ফেলো হাফ অফ বিসি ভেক্টর ইকুয়ালস টু ডিই ভেক্টর। কথা ক্লিয়ার? হাফ অফ বিসি ভেক্টর ইকুয়ালস টু ডিই ভেক্টর। আচ্ছা কোশ্চেনটা আমি তো লাইভে বলে দিছি ভাইয়া, আমি তো লাইভে বলে দিলাম কোশ্চেনটা, তো তোমাদেরকে বলে দিলাম। মাহমুদুল হাসান খান জয়, আমি কোশ্চেন বলে দিছি। একটু আরেকবার একটু কোশ্চেনটা আমি একটু বলে নেই। কোশ্চেনটা বলছিলাম যে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যের তার অর্ধেক। তার মানে এই যে দেখো তো দৈর্ঘ্যের তার অর্ধেক, এটা প্রমাণ করছি না? দ্যাট মিন্স এই বিসি সরলরেখাটা এই ডিই, তার মানে ডিই রেখাটা বিসি এর অর্ধেক, আমি সেটাই প্রমাণ করছি যে হাফ অফ বিসি ইকুয়ালস টু ডিই। এটুকু একটা প্রমাণ হয়ে গেছে। এবার আমরা সরাসরি এখান থেকে লিখতে পারি যে ডিই ও বিসি উভয় হচ্ছে কি ভাইয়া? সমান্তরাল। এইটা ওইভাবে আছে, এটা ওইভাবে আছে, এই দুটো কি সমান্তরাল না? তাহলে এই দুটো জিনিস আমি প্রুফ করতে পারছি। লিখে ফেলো এখানে সমান্তরাল। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম আছে? যদি ক্লিয়ার হও তাহলে ভাইয়াকে বলো। এবার একটা শর্ট টেকনিক দেখাবো ভাইয়া। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো। প্রবলেম না থাকলে বলো, আমি একটা শর্ট টেকনিক দেখাবো। কারো প্রবলেম না থাকলে বলো ভাইয়া, একটা শর্ট টেকনিক দেখাবো। ক্লিয়ার হলে ক্লিয়ার,
নাহলে ভাইয়া শর্ট টেকনিক দেখাবো। ওকে সিফাত শাহরিয়ার ক্লিয়ার, সকল সন্ধ্যা ক্লিয়ার। সবাই সবাই একটু ফার্স্ট কমেন্টস করো যে ভাইয়া ক্লিয়ার, সবাই একটু ফার্স্ট কমেন্টস করো যে ভাইয়া ক্লিয়ার, অল ক্লিয়ার বলো। ওকে আমিনুল হাসান ভাইয়া একটু হারি, হ্যাঁ ভাইয়া হারি 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 হারি, ওকে ওকে হারি ক্লিয়ার। ওকে আসো আমরা এবার একটা শর্ট টেকনিক দেখবো। আচ্ছা আমরা তো ত্রিভুজ সম্পর্কিত অনেক কিছু জানলাম তাই না, আমরা এবারে একটা আসো আমরা একটু চতুর্ভুজ সম্পর্কিত জানি, ঠিক আছে? আমরা একটু চতুর্ভুজ সম্পর্কিত জানি, আমরা তো ত্রিভুজ সম্পর্কিত। আচ্ছা রাই মিস্ত্রি বলছো ভাইয়া ফোর্থ লাইনটা বুঝি নাই। ওকে আমি ফোর্থ লাইনটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা ছিল হাফ অফ বিসি ভেক্টর প্লাস হচ্ছে ছিল কি ভাইয়া এসি ভেক্টর ইকুয়ালস টু ডিই ভেক্টর। এখন এটা ধরে নাও একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে এ। তাহলে একটা জিনিস চিন্তা করো, এবি আর হচ্ছে এসি, বা এই জায়গাটিতে আমরা যেটা করছি, সরি এটা হচ্ছে বিএ ভেক্টর, এই বিএ আর হচ্ছে এসি ভেক্টর, এই দুইটা ভেক্টর বা দুইটা সরলরেখা বলি বা দুইটা রেখা বলি, এই দুইটা রেখা কার উপর সংযুক্ত ভাইয়া? বিসি এর উপর সংযুক্ত, বিসি এর উপর সংযুক্ত। তাহলে বিসি হচ্ছে লিখবা যে হাফ অফ বিসি ভেক্টর ইকুয়ালস টু ডিই ভেক্টর। কথা ক্লিয়ার? এখন এই সাইডটাতে একটা ডি আর ই দাও। তাহলে একটা খালি চক একটু চিন্তা করো যে এই জিনিসটাই হচ্ছে, এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা নরমাল, এই জিনিসটা হচ্ছে এইটাই যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এখানে যে এইটা সমান্তরাল এটা সমান্তরাল এবং বিসি এর অর্ধেক হচ্ছে ডিই। তাহলে তোমরা ক্লিয়ার? আমি আর এই টপিকটা না গাই, সবাই নেক্সট বলতেছো আমি আর এই টপিকটা না গাই, আমি আর এই টপিকটা না আগাই। হ্যাঁ বিএ দিয়ে দিয়েছি, বিএ দিয়ে দিয়েছি। ওকে প্রবলেম 2, আমরা এবার প্রবলেম 2 তে যাব। আমরা তো ত্রিভুজ সম্পর্কিত অনেক কিছু দেখলাম, আমরা এবার একটা চতুর্ভুজ দেখি। তো আসো আমরা একটা চতুর্ভুজ দেখি। ঠিক আছে? ভেক্টরের সাইন গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভেক্টরের সাইন গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে এগুলো কিন্তু দিক নির্দেশন করতেছে, এগুলো কিন্তু দিক নির্দেশ করতেছে। তাহলে একটা জিনিস লেখো, এটাকে লেখো এ, এটাকে দাও ডি, এটাকে দাও বি, এটাকে দাও সি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে, আমি একটু প্রমাণটা লিখে নিই, বি এ ভেক্টর প্লাস বি এ ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস, একটু খাতায় তুলবা সাথে সাথে, বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর ইকুয়ালস টু আমাদেরকে প্রুফ করতে হবে 2BA ভেক্টর। এটা কি দেখা যাচ্ছে ভাইয়া? বোর্ডটা কি দেখা যাচ্ছে যে আমরা একটা চতুর্ভুজ থেকে আমরা এই লাইনটাকে প্রুফ করব, আমরা এই লাইনটাকে প্রুফ করব। আচ্ছা ইমরান নাসির সৌরভ বলেছেন যে ডি এন্ড ই যে এবি আর এসি এর মধ্যবিন্দু, তা কি বলে দেওয়া আছে? ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ সেটা তো আমি তো বলেই দিয়েছি যে মধ্যবর্তী সংযোগ সরলরেখা, মধ্যবর্তী সংযোগ সরলরেখা। ভাইয়া আমি তোমার কোশ্চেনটা আমি বুঝছি, তুমি বলছো যে ভাইয়া এটা যে মধ্যবিন্দু তাকে বলে দেওয়া আছে। হ্যাঁ আমি তো বলছি কোশ্চেনে যে মধ্যবর্তী সংযোগ সরলরেখা। তাহলে এই জিনিসটা তোমরা প্রুফ করবা, এই জিনিসটা তোমরা প্রুফ করবা। এই জিনিসটা যদি প্রুফ করতে যাও খাতায় এক পেজ হয়ে যাবে, অনেকে এক পেজ নিয়ে করে। আমরা একটু শর্ট টেকনিকে যাই, আমরা একটু শর্ট টেকনিকে যাই। আসো আমরা একটা চোরাই পদ্ধতি দিই। হ্যাঁ আগে আমরা একটু লেন্দি প্রসেসে যাই, তারপরে শর্ট টেকনিক দেখাই। নালে তোমরা কি করবা জানো? শর্ট টেকনিক দিয়ে আসবা, খাতার ভিতর কি করবে স্যার একটা সুন্দর করে একটা গোল্লা দিয়ে দিবে। আসো প্রুফ, প্রুফটা হচ্ছে আমরা এলএইচএস ধরি। ওকে এলএইচএস ধরি। তাহলে যদি এলএইচএস ধরি তাহলে আমাদের এলএইচএস এ এই জায়গাটা মানটা ছিল। তাহলে লেখো বিএ ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর, ঠিক তো? এবার আসো
এবার আমরা কি করছি, এই চূড়ামি করে এতটুকু আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিয়েছি, এইটুকু চূড়ামি করে আমরা এতটুকু আমরা কি করছি ভাইয়া, চূড়ামি করে এতটুকু আমরা কি করছি, ফার্স্ট ব্র্যাকেটে আটকায় নিচ্ছি। এবার একটা কথা চিন্তা করো, ত্রিভুজের যোগের সূত্রে আবার আসো, ত্রিভুজের যোগের সূত্রে আবার আসো। একটা কথা চিন্তা করো, এইখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখানে আসতেছে, তার মানে তিনটা কিন্তু একই ক্রমে সূচিত, তিনটা কিন্তু একই ক্রমে সূচিত। তাহলে তিনটা যদি ভেক্টর একই ক্রমে সূচিত হয় তাহলে বিপরীত ভেক্টরের যোগফলের সমান। তাহলে বিপরীত ভেক্টর কোনটা ভাইয়া, বি এ, কারণ এটা বিপরীত ক্রমে যাচ্ছে। তাহলে এই তিনটা ভেক্টরের যোগফল কি লিখতে পারি আমরা, বি এ ভেক্টর। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল 2ba, তাহলে লিখে ফেলো 2ba ভেক্টর। এটাই আমাদের প্রুফ। কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে কারো? এবার আমরা শর্ট টেকনিক দেখাবো, এবার আমি শর্ট টেকনিক দেখাবো, এটাতে যদি প্রবলেম না থাকে আমি শর্ট টেকনিক দেখাবো। এটা যদি বুঝে থাকো তাহলে ভাইয়া শর্ট টেকনিক দেখাবো একটা, এটা বুঝলে ভাইয়াকে বলো, তাহলে ভাইয়া একটা শর্ট টেকনিক দেখাবো দ্রুত, ফাস্ট। ওকে, ক্লিয়ার কিনা এটা বলো, হ্যাঁ ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। তাহলে শর্ট টেকনিকটা আসি, হ্যাঁ আমরা এবার শর্ট টেকনিকটাই আসি। একটা জিনিস চিন্তা করো, একটা কথা একটু চিন্তা করো, এইখানকার এই সি আর এইখানকার এই সি বাদ দাও, আবার এইখানকার এই ডি আর হচ্ছে এইখানকার এই ডি বাদ দাও, তাহলে কি থাকতেছে, বিএ প্লাস বিএ, বিএ প্লাস বিএ থাকতেছে। তাহলে কয়টা বিএ থাকতেছে ভাইয়া, দুইটা বিএ। তার মানে একটা ছেলের কয়টা বিএ, দুইটা বিএ। তাহলে এটাই তো প্রুফ। তাহলে এতগুলো লেন্থি প্রসেস আমার করার দরকার কি, ঠিক না? তাহলে আমরা একটা লাইনে যেহেতু হয়ে যাচ্ছে, আমি দেখতেছি যে এই জিনিসটা হয়ে যাচ্ছে, তাহলে আমার এত বড় দরকার কি? কোনো সমস্যা? নো সমস্যা। তার মানে একটা ছেলের কয়টা বিয়ে, দুইটা বিয়ে, এটা মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নাই, আর কোনো কিছু মনে রাখার দরকার নাই। একটা ছেলের যে দুইটা বিয়ে, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ আমি তো তাহলে শর্ট টেকনিকে দেখাইলাম, যে এটা তো শর্ট হয়ে গেছে, তাহলে আরো শর্ট দেখাই, চলো আরো শর্ট দেখাবো। ভেক্টরের কি আরো শর্ট চাও? যদি আরো শর্ট চাও তাহলে লাস্ট একটা ওয়ান আজকের প্রবলেম দেখাবো আমি। ভেক্টরের আরো শর্ট চাইলে আমি আজকে আরো একটা শর্ট দেখাবো। আচ্ছা, কাশফিয়া খান কান্তা বলেছে বি এ কিভাবে? আরে ভাই এই যে দেখো, এখানে আমি প্রমাণ করতে বলছিলাম বি এ প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ ইকুয়ালস টু 2ba। তাহলে এখান থেকে এইসি এইসি বাদ দিয়ে দাও, এখান থেকে এইডি আর এই ডি এর এইডি বাদ দিয়ে দাও, তাহলে এখানে একটা বিসি বাকি থাকে আর একটা এ বাকি থাকে। তাহলে এ বি আর এ যোগ করো, তাহলে হবে বি এ ইকুয়ালস টু 2ba। আর এই পাশে একটা বিএ ছিল, তাহলে এই দুইটা বিএ মিলে কয়টা বিয়ে হয়? দুইটা বিয়ে হয়। সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা ছেলেদের দুইটা বিয়ে, তাহলেই आंसर মিলে যাবে। ওকে, এটা ক্লিয়ার তো? ঠিক আছে, আজকে এখন আমরা তো চতুর্ভুজ দেখলাম, তাহলে এবার আসো পাঁচটা ভুজ কিভাবে শর্ট টেকনিকে করে সেটা একবার দেখি, চলো। আচ্ছা, এখন এই নিচেরটা এখানে বিয়ে কিভাবে আসছে দেখো। আপু তুমি বলছো নিচেরটা কিভাবে বিয়ে আসছে, এবার দেখো বিসি সিডি ডিএ, বিসি একই ক্রমে, আবার সি থেকে উপরে উঠতেছে, দিক কিন্তু একই, এখান থেকে আবার এখানে যাচ্ছে, তাহলে তিনটা দিক একই। ত্রিভুজের যোগের সূত্র আমি কি বলেছিলাম? ত্রিভুজের যোগের সূত্র আমি এটাই বলেছিলাম ভাইয়া, যে যেই কটা একই ক্রমে সূচিত থাকবে তার যোগফল হবে বিপরীত ক্রমে সূচিত ভেক্টরের সমান। তাহলে এটা কিন্তু বিপরীত ক্রম, তাহলে বিপরীত ক্রমে যে ভেক্টরটা রয়েছে সেটা হচ্ছে বি আর এ। তাহলে এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে বি এ লিখলাম, তাহলে এটা 2ba। ক্লিয়ার? সিডিডিডি বাদ কেমনে দিব, মানে কিসের জন্য ভাই? আচ্ছা, শর্ট টেকনিকের জন্য কোনো কিছু দরকার হয়? কোনো কিছু দরকার হয় না।
এখানে হচ্ছে আমরা শর্ট টেকনিক করছি যে এই সাইড থেকে এটা বাদ দাও, এই সাইড থেকে এটা বাদ দাও, এই সাইড থেকে এটা বাদ দাও। আমরা বাদ দিয়ে আমরা দেখতেছি যে আসলে প্রমাণটা মিলে কিনা। আমরা শর্ট টেকনিকটা অলওয়েজ নিজেদের মতো করে থাকি সব সময়। এখন যে পঞ্চভুজটা দেখাবো সেম ক্যাটাগরি, মানে এইভাবেই আমি তোমাদেরকে দেখাবো পঞ্চভুজটা। আসো পঞ্চভুজ লাস্ট ওয়ান, আজকের প্রবলেম লাস্ট ওয়ান। ভেক্টর কি করছো এত জীবন সব শিখাবো আজকে। আসো ভেক্টরের কি কি দরকার সব শিখাই দেবো ভাইয়া আজকে। আসো আচ্ছা, আকাশ পদ্মর বলছো যে দুইটা নিয়মে কি সিকিউ তে করা যাবে? ভাইয়া সিকিউ তে হচ্ছে লেন্থের প্রসেসটা কইরো, এমসিকিউ তে শর্ট টেকনিকটা কইরো। আর অ্যাডমিশনের জন্য শর্ট টেকনিক, অ্যাডমিশনের জন্য শর্ট টেকনিক। প্রবলেম 03 আসো, আমরা এবার পঞ্চভুজে যাই। আচ্ছা এমনি সবাই ক্লিয়ার তো? উম্মে এমনি যারা ক্লাসটা দেখতেছো তারা ক্লিয়ার কিনা এটা একটু বলো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ চুরামি আর কি। আচ্ছা যারা ক্লাসটা দেখতেছো তারা ক্লিয়ার কিনা এটা একটু বলো। এটা একটু বলো যে ভাইয়া এই শর্ট টেকনিকটা ক্লিয়ার কিনা। আমি তাহলে পঞ্চভুজ বুঝাবো, ত্রিভুজ চতুর্ভুজ বুঝাইছি ভাইয়া, এবার আমি পঞ্চভুজ বুঝাবো। তোমরা ক্লিয়ার কিনা জাস্ট এটা একটু বলো, তাহলে হচ্ছে আমি শুরু করব। ওকে বুঝছি ভাইয়া, পঞ্চভুজ বুঝাই আসো। ওকে সবাই বলতেছে যে ক্লিয়ার, নেক্সট। ওকে নেক্সট, আমরা নেক্সটই যাচ্ছি। দেখো ওকে এবার আমরা নামকরণ করি, চলো। কয়টা ভুজ ভাইয়া এখানে? পাঁচটা ভুজ। কিভাবে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। কয়টা ভুজ ভাইয়া? পাঁচটা ভুজ। দ্যাট মিন্স আমরা পঞ্চভুজ করতেছি। আসো আমাদের এই জায়গা থেকে আজকে যারা ক্লাসটা করতেছো তারা সবাই একটু শেয়ার করে দিও। হ্যাঁ যার যার টাইমলাইনে একটু শেয়ার করে দিও। আমরা গ্রুপ থেকে তোমাদের জন্য সবকিছু করব। আচ্ছা মাহমুদুল হক খান জয় বলেছো ভাইয়া এই কথার উপর কয়টা লেকচার নেবেন? আমি লেকচার দেব 6টা। 6টাতে ভেক্টরের বস বানাই দিব। যারা আমার রেগুলার ক্লাস করবে তারা ভেক্টরের বস হয়ে যাবে। 2টা অলরেডি আজকে চলতেছে, আরো 4টা ক্লাস পাবা। বস বানাই দিব আমি, ভেক্টরের বস বানাই দিব, কোনো কনফিউশন নাই। ভেক্টরের বস আমি বানাই দিব তোমাদের। এর দেখো এ বি সি ডি ই পাঁচটা ভুজ। যদি আমাদের এই পাঁচটা ভুজ হয় আমাদেরকে প্রমাণ করতে বলছে। আচ্ছা আমি প্রমাণটা কই লিখব এটা চিন্তা করতেছি। দেখো এ ই ভেক্টর, এ ই ভেক্টর। আচ্ছা প্রথমে এটা না লিখি আমরা লিখি প্রথমে এ বি ভেক্টর। হ্যাঁ এ বি ভেক্টর প্লাস এ ই ভেক্টর, যে এ বি ভেক্টর প্লাস এ ই ভেক্টর, তারপর আমরা লিখব প্লাস বি সি ভেক্টর, প্লাস বি সি ভেক্টর, প্লাস বি সি ভেক্টর, তারপর আমরা লিখব প্লাস ডি সি ভেক্টর, তারপর আমরা লিখব প্লাস ডি সি ভেক্টর, তারপর আমরা লিখব প্লাস ইডি ভেক্টর। এটা কিন্তু আমাদের কোশ্চেন। ইডি ভেক্টর প্লাস হচ্ছে এসি ভেক্টর, প্লাস হচ্ছে এসি ভেক্টর ইকুয়ালস টু আমাদেরকে প্রমাণ করতে হবে 3ac। আমাদেরকে প্রমাণ করতে হবে 3ac ভেক্টর। আমাদেরকে এই লাইনটা প্রুফ করতে হবে, আমাদেরকে এই লাইনটা প্রুফ করতে হবে। আমাদেরকে কি করতে হবে ভাইয়া? আমাদেরকে এই লাইনটা প্রুফ করতে হবে। তাহলে আসো আমরা প্রুফ করে ফেলি। তাহলে আসো ভাইয়া আমি প্রুফ করে ফেলি। দেখো এই লাইনটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে আসো ভাইয়া আমি প্রুফ করে ফেলি।
কিভাবে প্রুফ করব? আমার কথা হচ্ছে এটা একটা পঞ্চভুজ, তাহলে আসো আমরা প্রুফে যাই। নিয়ম অনুসারে আমি যেটা করি সব সময় যে এলএইচএস লেখো, এলএইচএস লিখছো, এলএইচএ এই পুরোটা ছিল, পুরোটা লেখো। এটারও শর্টকাট আছে, দেখাচ্ছি শর্টকাট, সব শর্টকাট দেখাবো আজকে। এই প্লাস বিসি প্লাস বিসি প্লাস ইডি প্লাস এসি, তাই তো? এইটাই ছিল। তাহলে এখন আমরা কি করছি ভাইয়া? একটা কথা একটু চিন্তা করবা, একটা কথা একটু চিন্তা করো। আসো দেখো ভেক্টর কতটা ইজি, আজকে আমি ইজি করে পড়াবো। এই এবি আর হচ্ছে এই বিসি, একটা কথা চিন্তা করো, এবি আর হচ্ছে এই বিসি একই ক্রমে না? একই ক্রমে না। দেখো তো দিকগুলো একদিকে না, দিকগুলো একদিকে না, বিপরীত ক্রমে তো না, দিকগুলো তো একদিকে, তাই না? একটা মিনিট জাস্ট। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা যদি, এই জায়গাটা এবি এবং বিসি, তাই তো? এবি এবং হচ্ছে ভাইয়া কি বিসি, দুইটা কি ভেক্টর? সেম জায়গা না, সেম ক্রমে আসতেছে না, একই ক্রমে আসতেছে না। তাহলে একটা কথা এখানে লিখতে পারো, আমি দুইটা পথে না যে সেম, তোমার বান্ধবী এখানে দাঁড়ায় আছে, তোমার বান্ধবী এখানে দাঁড়ায় আছে, এখন তোমার বাইকে হচ্ছে 1 লিটারে 13 কিলোমিটার বা 12 কিলোমিটার যায়, বাট এইভাবে ঘুরে আসলে এটা 17 কিলোমিটার লাগে। তোমার জন্য কি করছে জানো? সরকার এইখান থেকে একটা রাস্তা বানাই দিছে। ঠিক আছে, সরকার এখান থেকে একটা রাস্তা বানাই দিছে। মানে এই যে ভাইয়া তোমাকে একটা রাস্তা বানাই দিছে, তাহলে কি এই দুইটা ভেক্টরকে আলাদা আলাদা পথে না যেয়ে আমরা একটানে আসতে পারি না? তাহলে একটানে আসলে এবি আর বিসি কে আমরা সরাসরি কি লিখতে পারি ভাইয়া? এসি ভেক্টর লিখতে পারি, এসি ভেক্টর লিখতে পারি। এই দুইটার যোগফল কি? এসি ভেক্টর, এই জন্য আমি লিখছি এসি ভেক্টর। কোনো কনফিউশন আছে কারো? কোনো কনফিউশন আছে এই জিনিসটা নিয়ে? এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন আছে? এবার আসো, এবার আমরা কি করব ভাইয়া? এই এই আর হচ্ছে আমাদের ইডি, এই আর হচ্ছে আমাদের ইডি। তাহলে আসো আমরা সেই কাজটা করি। এই এবং ইডি একই ক্রমে, তাহলে এটার সাথে এটাকে যোগ করে দাও। সেম প্রসেস, সেম প্রসেস যখন যোগ করে দিচ্ছ তখন এডি হচ্ছে তাদের যোগফল। তার মানে এই এই আর ইডি এদের যোগফল হচ্ছে আমাদের এডি ভেক্টর। কোনো কনফিউশন আছে? এতটুকুতে কোনো কনফিউশন আছে? এতটুকুতে যদি কোনো কনফিউশন থাকে ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার কোনো কনফিউশন আছে কিনা। ওকে, এডি, হ্যাঁ কান্তা আপু ঠিক বলেছো যে এডি। এবার বাকি যেই জিনিসগুলো রয়েছে সেগুলো তুমি মনের মাধুর্য বিষয়ে লিখে ফেলো, মনের মাধুর্য বিষয়ে লিখে ফেলো। বাকি কি ছিল? বিসি ভেক্টর প্লাস এসি ভেক্টর, ঠিক কি না? এই যে ডিসি প্লাস এসি, এই দুটোই তো বাকি ছিল, তাই না? এই যে এই ডিসি আর এই এসি, এই দুটো বাকি ছিল না ভাইয়া? তাহলে ডিসি আর হচ্ছে এসি বাকি। এবার আসো এই ডিসি আর হচ্ছে এসি, এই দুইটা, এই ডিসি আর হচ্ছে এসি ভেক্টর যেটা, সেটাতে আমরা কি করতে পারি? একটা জিনিস একটু চিন্তা করো, এই ডিসি আর হচ্ছে আমাদের কি ভাইয়া? এসি, তাই তো? তাহলে একটা জিনিস চিন্তা করি, এই ভেক্টরটা ছিল এইদিকে, এসি ভেক্টরটা ছিল এইদিকে, ঠিক তো? ডিসি প্লাস এসি। তাহলে এবার একটা জিনিস, আচ্ছা একটা জিনিস একটু চিন্তা করো, এই জায়গাটাতে ডিসি প্লাস এসি ছিল, তাহলে এই যে ডিসি যাচ্ছে আর হচ্ছে এদিকে এসি ছিল, তাহলে এই দুইটা যোগফল আমরা কি লিখতে পারি ভাইয়া? নরমাল ওয়েতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, সেটা সবসময় একটু মনে রাখবা যে পঞ্চভুজের ক্ষেত্রে, পঞ্চভুজের ক্ষেত্রে এই ডিসি আর এসি, এই ডিসি আর হচ্ছে এসি যদি আমরা লিখি তাহলে এই দুইটা বিপরীত ক্রমে না? একটা জিনিস চিন্তা করো, এইটা আর এইটা বিপরীত ক্রমে, তো দুইটা তো বিপরীত ক্রমে, তাহলে দুইটা বিপরীত ক্রমের ভেক্টর কি হয়? দুইটা যেহেতু বিপরীত ক্রমে রয়েছে, আমরা জানি এডি এবং বিসি একই ক্রমে, এডি এবং বিসি একই ক্রমে, তাহলে এডি আর হচ্ছে এই এডি আর সরি
এই যে এখানে দেখো এই এডি আর এই ডিসি, তার মানে এই এডি আর হচ্ছে এই ডিসি একই ক্রমে বাট বিপরীত ক্রমে কোনটা এসি, তাহলে এডি আর হচ্ছে ডিসি ভেক্টরের যোগফল বিপরীত ক্রমের ভেক্টরের সমান, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে এসি। তাহলে লিখে ফেলো এসি ভেক্টর প্লাস এসি ভেক্টর প্লাস এসি ভেক্টর equals to 3 of AC vector proof। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার ভাইয়া? আমি এবার শর্ট টেকনিক এ যাব। তোমরা যদি ক্লিয়ার হও লং প্রসেস তাহলে ভাইয়াকে একটু বলো, আমি শর্টকাটে চলে যাব। আমি শর্টকাটে চলে যাব। আমি শর্টকাটে চলে যাব। যদি তোমরা এই জিনিসটা বুঝে থাকো আমি শর্টকাটে চলে যাব। দ্রুত ইয়েস ইয়েস ওকে বুঝতে পারছো? ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার নেক্সট। এবার দেখো আমরা কি করব, আমরা এবার কি করব ভাইয়া, শর্ট টেকনিকটা দেখবো। তাহলে আমি এটা একটু মুছে দেই। হ্যাঁ আমি এটা একটু মুছে দেই। দেখো আমি কোশ্চেনটা আরেকবার লিখি, AB প্লাস AE প্লাস BC প্লাস DC প্লাস ED প্লাস AC। এবার আসো শর্টকাট নরমাল, এই AB আর এই BC থেকে, এই AB আর এই BC থেকে দুইটা B থাকে না, ক্যান্সেল আউট করে দাও, দুইটা ক্যান্সেল আউট করে দাও। এবার AE আর ED থেকে এই একটা E আর এই একটা E ক্যান্সেল আউট করে দাও, ক্যান্সেল আউট করে দিছো না? এবার তাহলে বাকি কি কি থাকে ভাইয়া? একটা জিনিস চিন্তা করো, আর বাকি আমাদের কি কি থাকে? একটা জিনিস চিন্তা করো তো, আর বাকি আমাদের কি কি থাকে? এই যে এই পাশে C আর এই পাশে DC থাকে, তাহলে এই C আর এই C আমরা কি করব? আচ্ছা সরি সরি, এই পাশের এই C টা আমরা রেখে দেব, C না কেমন? আচ্ছা আমি আরেকবার একটু লিখে দেব। এটা হচ্ছে আমাদের BC, এটা হচ্ছে আমাদের DC। ওকে, তাহলে আমরা কি করেছিলাম? এই সাইড থেকে B টাকে ক্যান্সেল আউট করে দিয়েছিলাম, দেন এই সাইড থেকে কি ক্যান্সেল আউট করেছিলাম? এই সাইড থেকে কোনো কিছু ক্যান্সেল আউট করি নাই। তাহলে এখন আমরা কি করব? এই D আর এখানে D এই দুটো ক্যান্সেল আউট করে দাও। কোনো প্রবলেম আছে? আচ্ছা আমি এই জিনিসটা আরেকবার একটু লিখে দেই, হিজিবিজি হয়ে যাচ্ছে এই জায়গাটা। আচ্ছা বুঝি নাই ভাইয়া, বুঝি নাই। আমি বুঝাই দিচ্ছি, দেখো আমি আরেকবার বুঝাই দিচ্ছি, এটাই লাস্ট আমাদের শর্ট টেকনিক। আমি কোশ্চেনটা একটু তুলি, একটু চিন্তা করো। ওকে আচ্ছা বুঝি নাই আমি বুঝাচ্ছি। দেখো এখানকার AB আর এখানকার BC, তাহলে AB আর AB ক্যান্সেল আউট করে দাও। করছো? এখন এই সাথে আমি ধরেছিলাম ED, তাহলে এখানকার E আর এই A এর E, তাহলে দুটো ক্যান্সেল আউট করে দাও। দিছো? এরপরে আমি কোনো কিছু ধরছিলাম? ধরি নাই। তাহলে আমি যেহেতু ধরি নাই, আমরা কি পাচ্ছি? এই সাইডে একটা জিনিস চিন্তা করি তো, এখানে আমরা পাচ্ছি এখানে কি কি থাকে? এখানে আর কিছু থাকে? এখানে কি আর কিছু থাকে? একটু বলো ভাইয়াকে যে এখানে আর কি কি থাকে? এখানে একটা D থাকে, এখানে একটা DC থাকে, আর এটা একটা AC থাকে, এখানে একটা AC থাকে, এখানে একটা DC থাকে, এখানে একটা AC থাকে, আর একটা A। আচ্ছা যা যা থাকে লেখো, যা যা থাকে লেখো, যা যা থাকবে লেখো, আমি ক্লিয়ার করতেছি। দেখো তাহলে তোমাদের প্রথমে যে কাজটা হচ্ছে, আচ্ছা দিক চিহ্ন কোন দিকে হবে এটা কি? দেখো আমি বুঝাচ্ছি। দেখো A প্লাস A আর এখানে C আছে, এটা DC, এটা DAC, ঠিক তো? তাহলে আমরা একটা কাজ করি, এই A এর সাথে C যোগ করে দিই, তাহলে লেখো AC ভেক্টর প্লাস এখানে আরেকটা AC ছিল, তাই তো? তাহলে ওইটাকে লিখে দাও AC ভেক্টর, ঠিক তো? এখন আমাদের আর কি কি বাকি আছে?
এখন আমাদের আর কি কি বাকি আছে, আমরা এখানে এডি প্লাস ডিসি ধরেছিলাম, তাহলে এটার সাথে এটা যুক্ত করো, এডি ভেক্টর প্লাস এই পাশে কি থাকে ডিসি ভেক্টর, তাহলে ডিসি ভেক্টর। ওকে, তাহলে হয়ে গেছে তো এসি ভেক্টর প্লাস এসি ভেক্টর, আর আমরা এডি প্লাস ডিসি কে কি ধরেছিলাম এসি ভেক্টর, তাহলে বসাও এসি ভেক্টর ইকুয়ালস টু 3ac ভেক্টর। এটাই ক্লিয়ার? ক্লিয়ার এখন? হ্যাঁ, বাকিগুলো কাটলে 3ac থাকে, আমি ওইভাবেই করছি। এখানে AD প্লাস DC থাকে তো, তাহলে এখানে তুমি কেটে দাও, এখানে AD ক্যান্সেল আউট করে দাও, AD ক্যান্সেল আউট করে দাও, তাহলে AC থাকে, তাহলে 3ac। এভাবে করো। এভাবে করো। এতটুকু কি তোমরা ক্লিয়ার? এতটুকু কি তোমরা ক্লিয়ার? এই টেকনিকগুলো কি তোমরা ক্লিয়ার? ভাইয়াকে একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। ভাইয়াকে একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। ভাইয়াকে একটু বলো যে ক্লিয়ার কিনা। হ্যাঁ ভাইয়া, সেকেন্ড লাইনে কাটলেই হয়ে যায়, ডিডি কাটলেই আমাদের এসি পাই, তাহলে 3ac হয়। ডিডি কাটলেই আমাদের এসি হয়ে যায়, আমাদের আর এত কিছু করা লাগে না। জি ক্লিয়ার? ওকে ওকে, হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, আমি এখন তোমাদেরকে একটা কোশ্চেন দেই, তোমরা একটু হোম টাস্ক করে গ্রুপে দিয়ে দিবা। হ্যাঁ, একটু গ্রুপে দিয়ে দিবা, কোশ্চেনের সলভটা করে গ্রুপে দিয়ে দিবা। ভাইয়া কি করব, চেক করে দিব, সবারটা চেক করে দিব। আসো, সবারটা চেক করে দিব। লাস্ট আমি এটা প্রবলেম সলভ করব না, এটা তোমরা সলভ করবা, গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? ভাইয়া চেক করে দিব। চলো, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড লাইনে তুমি সবটা এটা দিয়ে 3ac বানাই দিছো, শাবাশ। এই তো শর্ট টেকনিক তো তোমরাও পারো, তাহলে শর্ট টেকনিক যদি তোমরা পারো তাহলে তার কোনো কথাই নেই ভাইয়া। আসো, আমি একটা কোশ্চেন দেই, এটা তোমরা করবা। আমি একটা কোশ্চেন দেই, এটা তোমরা বাসায় করবা এবং আমাদের গ্রুপে খুব দ্রুত এটা সলভ করে পাঠিয়ে দিবা। ঠিক আছে, খুব দ্রুত এই জিনিসটা তোমরা সলভ করে পাঠিয়ে দিবা। ঠিক আছে, কয়জন আছো এখন লাইভে? 22 জন। ওকে ওকে, চেষ্টা করি আমরা। এটার মিডল পয়েন্ট ডি, ঠিক আছে, মধ্যবিন্দু ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, তাহলে এ বি সি ডি। আর এটাকে ধরো ই, এটাকে ধরো এফ, ঠিক আছে? এটাকে ই ধরো, এটাকে এফ ধরো। আমি ভেক্টরের চিহ্ন দিয়ে দিচ্ছি, আমি ভেক্টরের সাইন চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা অস্থির হয়ো না রে ভাই, আমার এগুলো সব মাথায় আছে, আমি দিয়ে দিব। এটা দাও, এটা এইদিকে, তারপর হচ্ছে এই দুইটা সাইড এইদিকে এইদিকে, ঠিক আছে? দেন হচ্ছে এইদিকে, আর এই মধ্যবিন্দুটার নাম হচ্ছে এইদিকে, ঠিক আছে? আর এইটা যাচ্ছে এইদিকে, ঠিক আছে? ভেক্টর সাইন আমি দিছি, সবগুলো দিছি তো ভাইয়া, সবগুলো দিয়েছি তো? আচ্ছা, ভেক্টর সাইন সব দিকে দিয়েছি তো ভাইয়া? ভাইয়া সব দিকে দিয়েছি, তাহলে এটাকে তোমরা প্রুফ করবা। এডি ভেক্টর, এডি ভেক্টর, এডি ভেক্টর,
AD ভেক্টর প্লাস BE ভেক্টর প্লাস হচ্ছে BE ভেক্টর আর হচ্ছে CF ভেক্টর প্লাস হচ্ছে CF ভেক্টর ইকুয়ালস টু 0 অথবা 0 ভেক্টরও বলতে পারো, 0 অথবা 0 ভেক্টর। এই জিনিসটাকে তোমরা প্রুফ করে আমাদের গ্রুপে খুব দ্রুত এই জিনিসটা তোমরা সলভ করে দিয়ে দিবা। ওকে 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 তোমরা বলতেছো বি এ তো দেন নাই, এ বি দেন নাই। হ্যাঁ ভাই আমি দিচ্ছি, এ বি এর দিক দিয়ে দিচ্ছি। এটা দিছি এদিকে, এটা দিছি এদিকে, তাই তো? তাহলে এটা একটা কাজ করো, এটা এদিকে দিছি, এদিকে দিছি, এদিকে দিছি, এই যে দাও, এটা ত্রিভুজ একই ক্রমে গেছে, বিপরীত ক্রমে নামছে নাকি? একই ক্রমে গেছে, একটা মিনিট, একই ক্রমে গেছে, বিপরীত দিকে নামছে। দাও, এটা দিয়ে দাও। একই ক্রমে গেছে, বিপরীত ক্রমে নামবে। BC প্লাস হচ্ছে CA B এর সাথে যুক্ত। হ্যাঁ করো, দিয়ে দিছি ভাইয়া, দিক দিয়ে দিছি এবার। ভাইয়া দিয়ে দিছি, ভাইয়া এবার দিক দিয়ে দিয়েছি। ভাইয়ার আর কোনো সমস্যা নাই, এবার কমপ্লিট করে দিয়েছি। BC এর দিক দিছি তো আপু, BC এর দিক দিয়ে দিয়েছি। এই যে এখান থেকে এইদিকে গেছে, এটা এইদিকে গেছে, তাহলে দুইটা একই ক্রমে গেছে। দুইটা একই ক্রমে গেলে তার বিপরীত ক্রমটাই হচ্ছে কি তার যোগফল। তাহলে এইটা বিপরীত ক্রমে গেছে, এই দুইটা একই ক্রমে যায়, তাহলে BA হচ্ছে হলো BC আর C এর যোগফল। এতটুকু ক্লিয়ার? যারা আজকে ক্লাসটা করছো তারা কি কোনো ভাবে কোনো কিছু নতুন ভাবে শিখতে পেরেছো কি? তারা কি নতুন কোনো কিছু শিখতে পেরেছো কি? আমি একটু কথা বলি তোমাদের সাথে। যারা আসো তারা একটু বলো যে নতুন কোনো কিছু শিখতে পেরেছো কি ভেক্টরের উপরে আজকে ক্লাসে, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টসে বলো। আর অবশ্যই তোমাদের জন্য কিন্তু আমি যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলাম, আমাদের গ্রুপের নেম এন্ড পেজের নেম এন্ড ইউটিউব চ্যানেল, এই দুইটা জিনিসই আমরা তোমাদের দেয়া নামে হচ্ছে আমরা কি করব ভাইয়া, তোমাদের দেয়া নামেই হচ্ছে আমরা কি করব, সিলেকশন করব, এবং সেটা পুল ক্রিয়েট হবে আজকে রাতেই। তোমরা সবাইকে বলবা যে ভাইয়া গ্রুপে যে অন্তত পক্ষে একটা ভোট দিয়ে আসতে, তাদের ভোটের পরিমাণ সবচাইতে বেশি এবং যার ভোট ভিত্তিক হচ্ছে সবার আগে থাকবে, তাকে আমরা আকর্ষণীয় পুরস্কার দিব, আকর্ষণীয় গিফট দিব। সো এই জিনিসটা তোমরা কেউ ভুলবা না, এই জিনিসটা তোমরা কেউ ভুলবা না। আচ্ছা আমি হচ্ছে রুটিন করে দিয়ে দিব। আচ্ছা পার্থিব দেবসান বলেছে অবস্থান ভেক্টরটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, আমি নেক্সট ক্লাসে পড়াবো। আচ্ছা শাহেদ বলেছে যে ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগে। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কেউ অন্তত পক্ষে এই জিনিসটা ভুলো না যে আমাদের গ্রুপ নেম, পেজ নেম, ইউটিউব চ্যানেল তোমার দেয়া নামেই হবে, ঠিক আছে? তোমার দেয়া নামেই হবে। এবং আজকে রাতের 12টার পর, মানে আমরা আগামীকাল সকালে বা আজকেই আমরা হচ্ছে পুল ক্রিয়েট করব। আজকে সারা রাত নাম ক্রিয়েট নিব, কালকে হচ্ছে আমরা ঠিক দুপুর 12টার মধ্যে হচ্ছে আমরা পুল ক্রিয়েট করে দেব গ্রুপে আমরা, ঠিক আছে? আমরা হচ্ছে কি করব ভাইয়া, আমরা পুল ক্রিয়েট করে দিব আগামীকালকে দুপুর 12টায়। তোমরা দুপুর 12টার মধ্যে তোমাদের আইসিটি এবং হচ্ছে বায়োলজি ইনস্ট্রাক্টর জয়কুণ্ড ভাইয়াকে আমি মেনশন করে দিয়েছি। জয়কুণ্ড ভাইয়াকে তোমরা কি করবা ভাইয়া, জয়কুণ্ড ভাইয়াকে মেসেজ করে গ্রুপের নাম যেটা যার পছন্দ তোমরা এক একটা নাম করে দিতে পারো, কোনো সমস্যা না। যদি তোমার দুইটা নাম পছন্দ হয় তাহলে তুমি দুইটা নামই পাঠাও, আমরা দুইটা নামই পুলে চেক করব, পুলে আমরা সিলেক্ট করব। এবং তোমার যত ফ্রেন্ড থাকবে সবাইকে তোমরা মেনশন দিবা, যাতে হচ্ছে কি করে পুলে যে একটা ভোট দিয়ে আসে, তাহলে কি হবে তোমার নামটা আমরা সবাই সিলেকশন করে রাখবো। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে আল্লাহ হাফেজ।
দেখা হবে আগামীকালকে কোনো এক বিষয়ের উপরে লাইভ ক্লাসে। খোদা হাফেজ, সাথেই থাকো আমাদের গ্রুপে।